আলাইকুম। হ্যালো দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো আপনারা আমাদেরকে কমেন্ট করছিলেন যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলটা প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন। তো আমি আজকে ফোন দিয়ে দেখাবো, যেহেতু আমরা ফোনটাই ব্যবহার করি বেশি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এই যে ক্রোম ব্রাউজার, এখানে আপনারা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখানে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে দেখুন সেটিং অপশন, এই যে সেটিং অপশন, এই সেটিংয়ের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি সেটিংয়ের উপর ক্লিক করলাম। তারপর এখানে দেখুন আপনার ইউএসডিটি ডলারটা এখানে শো করতেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে বাংলাদেশ যে টাকাটা সেটাও সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো দেশের আপনি যে টাকাটা আছে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের ইউএসডিটিটাই থাকুক, এটাই সবার থাকে। আপনারা এটা এখান থেকে সিলেক্ট করবেন, অসুবিধা নেই। তারপর চ্যানেলের উপর ক্লিক করবেন। এখানে আপনি কোন দেশ থেকে ভিডিওগুলো তৈরি করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওগুলো তৈরি করি, তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব। আপনি যদি ইন্ডিয়ান থাকেন তাহলে ইন্ডিয়া, পাকিস্তান থাকেন যে পাকিস্তান। তো আপনার দেশ অনুযায়ী আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর আপনার এখানে কিছু কিওয়ার্ড লিখতে বলতেছে, মানে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দেবেন। ঠিক আছে, তাহলে এটা অনেক সময় ভাইরাল হয়। তো আপনার চ্যানেলে যে নেমটা আছে ওই নেমটা লিখে এই যে একটা ওয়েবসাইটে এখানে পেস্ট করে দেবেন। তো আমার চ্যানেলের নাম সবুজ টেক, আমি এখানে ক্লিক করলাম। তারপর সার্চ বারে ক্লিক করলাম। দেখুন আমার এখানে কিন্তু ট্যাগ অটোমেটিক ওনারাই তৈরি করে দিয়েছে। আমি এখান থেকে কপি করলাম, তারপর আমি এখানে এটা এনে পেস্ট করে দিলাম। দেখুন আমার কিন্তু টেকগুলো দেওয়া হয়ে গেছে। তারপর অ্যাডভান্স সেটিং, এখান থেকে আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন ভিডিও, তাহলে বাচ্চাদেরটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে দ্বিতীয় নম্বরে এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এগুলা আপনার ইনেবল করা থাকতে হবে। তো আমার এগুলা ইনেবল করা আছে এখানে। তারপর আপলোড ডিটেলস, এখান থেকে আপনি যদি চান যে মাল্টিপলভাবে আপনি এখানে টাইটেলগুলো লিখে রাখবেন, যখন ভিডিও আপলোড করবেন অটোমেটিক এখানে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো অটোমেটিক ওখানে শো করবে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে সেটা অ্যাড করে নিতে পারেন। তো আমার প্রয়োজন নাই, তো আমি করতেছি না। তারপর অ্যাডভান্স সেটিং যে অপশানটা আছে, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই করে রাখবেন যে আপনি কী টপিকের উপরে ভিডিও বানান। আপনি কি নিউজ নিয়ে কাজ করেন, নাকি আপনি ফুড নিয়ে কাজ করেন, নাকি আপনি ফ্যাশন নিয়ে কাজ করেন, নাকি আপনি মিউজিক নিয়ে কাজ করেন, নাকি গেমিং নিয়ে। অবশ্যই আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে গেমিংটা সিলেক্ট করবেন। যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কমেডি, ঠিক আছে। শর্ট আপনি যদি পিপল অ্যান্ড ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন তাহলে এটা, ক্যাট ভিডিও নিয়ে কাজ করলে এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু টেক ভিডিও তৈরি করি, তো আমি এটা সিলেক্ট করে রাখতেছি। তো আমি এটা সিলেক্ট করলাম। তো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই আপনারা এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পারমিশন যে অপশানটা আছে, তো আপনি কিন্তু এখান থেকে আপনার যদি ব্র্যান্ডের অ্যাকাউন্ট হয়, ব্র্যান্ডের চ্যানেল হয়, তাহলে আপনি অন্যদেরকে আপনি এখান থেকে কিন্তু ম্যানেজারটা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে তারপরে সব কিছু এখান থেকে আপনারা অ্যাড করার পরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তো আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আপনি মনিটাইজেশন অপশানে যদি ক্লিক করেন, তো আপনার কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, আপনি কিন্তু এখান থেকে সেটা দেখে নিতে পারবেন। দেখুন আমার চ্যানেলে 2356টা এখানে সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, আমার ভিডিও আপলোডিং করা আছে এখানে 3টা, এখানে শো করতেছে। আমার কোনো ওয়াচ টাইম নাই, কোনো ভিউজ নাই এখনও। তো এটা আশা করি আমার পূরণ হয়ে যাবে। তারপর আমি এখান থেকে মনিটাইজেশন অপশনটা চালু হয়ে গেলে আমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো, ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। তো আপনারা কিন্তু এটা করতে পারেন। তারপর আরেকটা এখানে সেটিং আছে কাস্টমাইজ। তো এই যে কাস্টমাইজ যে অপশানটা, এখান থেকে আপনারা এই যে কাস্টমাইজ, এখান থেকে
আপনারা চ্যানেল নেম পরিবর্তন করতে পারেন। তারপরে চ্যানেলে যদি কিছু এই যে চ্যানেল নেম, আপনি এখান থেকে চ্যানেল নেমটা পরিবর্তন করতে পারেন, যে কোনো নেম আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে চ্যানেলের হ্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এখানে চ্যানেলের হ্যান্ডেলটা তৈরি করতে পারেন। তারপরে চ্যানেল আপনি কী টপিক নিয়ে ভিডিও বানান সেটা আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এই চ্যানেলে আমাদের এখানে অ্যাড করা আছে, আপনারা চাইলে এখান থেকে এটা অবশ্যই অ্যাড করে নেবেন। আমার চ্যানেলের যে হ্যান্ডেলটা এটাও কিন্তু এখানে তৈরি করা আছে, তো আপনারা এটা অবশ্যই অ্যাড করে নেবেন। তারপর আরেকটা সেটিং আছে, সেটা হলো আপনি এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে ওইগুলো আপনারা এখান থেকে ফেসবুক, ধরেন আপনি ফেসবুক অ্যাড করবেন, ফেসবুক, তারপর এখানে আপনার যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আছে ইউআরএল, এটা এখানে পেস্ট করে দিলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার চ্যানেলের যে মেলটা আছে মেলটা অ্যাড করবেন। এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। তো তারপর আপনি যদি অ্যাড না করতে চান কিন্তু এখান থেকে আপনি ডিলিট করতে পারেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখন আপাতত অ্যাড করব না। তো এটাই। তারপর আপনি চাইলে এখান থেকে চ্যানেলের যে লোগোটি আছে লোগোটি পরিবর্তন করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে রিমুভও করতে পারেন। ধরুন আমি এটা রিমুভ করে দেবো, রাখবো না। তো আমি চাইলে এখান থেকে দেখুন খুব সুন্দরভাবে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন, অথবা আপনি চাইলে চ্যানেলের লোগো, ব্যানার এগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপরে এখানে দেখুন পাবলিশ যে অপশানটা আছে, এখান থেকে আপনি পাবলিশ করে দিলে এগুলো সেভ হয়ে যাবে। তো আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। তো পাবলিশ করার পরে এটা একটু প্রসেসিং হবে, তারপরে এটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।